একদিনের ট্যুরে যা যা থাকছে। মাত্র 200 টাকা টিকিটে ঘুরে আসতে পারেন বাংলার তাজমহল। চমৎকার হরেক রকমের কালারের রঙিন মাছের খেলা, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ, আধুনিক গ্রাম, বিনা টিকিটে সিনেমা দেখা সহ আর অনেক কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের সেই বিখ্যাত বাংলার তাজমহলে। আজকের ভিডিওতে থাকছে বাংলার তাজমহল কিভাবে যেতে পারবেন, ভেতরে কি কি আছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরা। তাজমহলের সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। নারায়ণগঞ্জের সেই তাজমহলে যেতে যেতে আপনারা অনেক ধরনের ছোট ছোট রিসোর্ট পেয়ে যাবেন। এখানে কয়েকটা রিসোর্ট আমার চোখে পড়েছে, সবগুলো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাজমহলে যাওয়ার সময় এই রিসোর্টটি আপনাদের সামনে পড়বে, এটার নাম হচ্ছে বসন্ত বিলাস। এখানে ঢুকলে সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে 600 টাকা। 600 টাকার মধ্যে আপনারা ভেতরে যতগুলো রাইডস আছে আর খাবারের ব্যবস্থা সবকিছুই 600 টাকার মধ্যে প্যাকেজে পেয়ে যাবেন। তো চলুন প্রথমেই জেনে নিই বাংলার তাজমহল আমরা কিভাবে যাব। ঢাকা থেকে তাজমহল মূলত দুইভাবে যাওয়া যায়। আপনারা প্রথমত ঢাকার কুড়িল বিশ্ব রুটে এসে নামতে পারেন। সেখান থেকে আপনারা বিআরটিসি বাস পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনাদের ভুলতা গাউসিয়া নিয়ে আসবে। জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। ভুলতা গাউসিয়া আসার পর সেখানে আপনারা ফ্লাইওভারের নিচে অসংখ্য অটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের বরপা বাস স্ট্যান্ডে এসে নামতে হবে। অটোতে জনপ্রতি 30 থেকে 40 টাকা করে ভাড়া নেবে। দ্বিতীয়ত আপনারা গুলিস্তান থেকে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে যেতে হবে। গুলিস্তান থেকে আপনারা গ্লোরি এক্সপ্রেস, গাউসিয়া এক্সপ্রেস দুটি বাসই পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের বরপা নিয়ে যাবে। বরপা থেকে আপনাদের তাজমহলের গেট পর্যন্ত যেতে হলে জনপ্রতি ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। তাজমহলে যাওয়ার সময় আপনারা এই পার্কটি তো ঘুরে যেতে পারেন। এই পার্কটির নাম হচ্ছে ফানলেপ পার্ক। এখানে অনেক ভালো ভালো রাইড ও পিকনিক স্পটও আছে। আপনারা যারা বিভিন্ন স্থান থেকে পিকনিকে আসতে চান তারা এখানে আসতে পারেন। এখন আমরা আছি বাংলার তাজমহলের ঠিক সামনে। তাজমহলের মেইন গেটে যেতে যেতে আপনারা এক সাইডে অসংখ্য দোকানপাট দেখতে পাবেন। এখানে ছিল বিভিন্ন ধরনের জামদানি শাড়ি, বাচ্চাদের খেলার বিভিন্ন আইটেম এবং ফাস্টফুড আইটেমও ছিল অনেক ধরনের, 7 রঙের চা সহ অনেক কিছু। পরের ভিডিওতে আপনাদের এই দোকানগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে। এখন আমরা প্রবেশ গেটের ঠিক সামনে। তাজমহলের ভেতরে ঢুকতে হলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। তাজমহলে ঢোকার টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে। তবে এই টিকিট মূল্যটা সবসময় অ্যাকুরেট থাকে না, সিজন ভেদে ওঠানামা করে। তবে আপনারা একই টিকিটে বাংলার তাজমহল ও পিরামিড দুইটাই দেখতে পাবেন। তাজমহল থেকে বের হয়ে 2 মিনিট হাঁটলেই পিরামিড। পিরামিড দেখার জন্য আলাদা কোনো টিকিট কাটতে হবে না। আমরা 2 জন ছিলাম, 2 জনের জন্য 2টা টিকিট কেটে নিলাম 200 টাকা করে, 400 টাকা। আপনাদের যারা বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চার বয়স যদি 5 বছরের উপরে হয় তাহলে ফুল টিকিট লাগবে। ভেতরে ঢোকার সময়, প্রবেশ করার সময় কিছু অংশ টিকিটের আমাদের ছিঁড়ে রাখে। ছিঁড়ে রাখার পর অবশ্যই আপনারা টিকিটের বাকি অংশটা সাথে রেখে দিবেন, কারণ হচ্ছে এই টিকিট দিয়ে আপনারা পিরামিডে ঢুকবেন। ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন বাংলার শাহজাহান ও মমতাজ আপনাদের স্বাগতম জানাচ্ছে। এবার চলে আসলাম বাংলার তাজমহলের ঠিক সামনে। বাংলার তাজমহল ভালোবাসার এক প্রতীক হিসেবে নিদর্শন দাঁড়িয়ে আছে। এই তাজমহল যেন 2 জন প্রেমিক প্রেমিকার যুগে যুগে ভালোবাসার ইতিহাসের সাক্ষী। এই তাজমহলটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। এখানকার মেইন আকর্ষণ হচ্ছে এই পানির ঝর্ণাগুলো, যা ঢুকতেই দর্শনার্থীদের মন কেড়ে নিবে। অসংখ্য মানুষ এখানে সেলফি নিচ্ছিল। তাজমহলের চারপাশটাতে এত পরিমাণ ফুলের গাছ ছিল, যার কারণে পরিবেশটা আরো চমৎকারভাবে ফুটে উঠেছে। বাংলার তাজমহল নামে পরিচিত এই স্থানটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। এটি মূলত ভারতীয় আগ্রার তাজমহলের একটি অনুসরণে করা হয়েছে। বাংলাদেশের ধনাঢ্য চলচ্চিত্র নির্মাতা ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি এটি তৈরি করেছেন। তাজমহলটি নির্মাণের কাজ শুরু হয়েছে 2003 সাল থেকে, উদ্বোধন হয়েছে 2008 সালে। তাজমহলটি নির্মাণের জন্য প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করেছেন। ঢাকার 20 মাইল উত্তর পূর্বে সোনারগাঁয়ের প্যারবা গ্রামে নির্মিত হয়। বাংলার তাজমহল নির্মাণের প্রধান উদ্দেশ্য হিসেবে আহসানুল্লাহ মনি জানান, তার দেশের অধিক মানুষই দরিদ্র, যারা কিনা ভারতে গিয়ে আগ্রার তাজমহল দেখার সামর্থ্য নেই, তারা যেন নিজেদের দেশ থেকে আগ্রার তাজমহল দেখার শখ পূরণ করতে পারে। তাজমহলটি আমাদের পুরোটাই মোটামুটি ঘোরা শেষ। এখন আমরা তাজমহল থেকে বের হয়ে যাচ্ছি। তাজমহল থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি রাজমণি পিরামিডে। তাজমহল থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই পিরামিড চলে আসতে পারবেন। এখন আমরা আছি রাজমণি পিরামিডের মেন গেটের একদম সামনে। ভিতরে প্রবেশ করতে হলে তাজমহলের জন্য যে 2টা টিকিট কেটেছিলাম সেই 2টা টিকিট আবার ওনারা চেক দিল। গেটের ভিতরে ঢুকতে প্রবেশ করতেই 2টা মূর্তি দেখতে পেলাম। 2 কোণায় 2টা মূর্তি দাঁড়ানো ছিল, চমৎকার লাগছিল দৃশ্যটি। ওয়াও! পাশেই ছিল চমৎকার একটা ফল ধরন্ত জাম্বুরা গাছ। ফলগুলো একটু হাত দিয়ে ছুঁয়ে দিলাম।
বাংলার এই পিরামিডটিও তৈরি করা হয়েছে মিশরের আদলে। মিশরের একটি পিরামিডকে হুবহু অনুসরণ করে এটা তৈরি করা হয়েছে। এখন আমরা এই পিরামিডের ভেতরে চলে যাচ্ছি। এটার ভেতর কি আছে চলুন দেখা যাক। ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, কোনো ধরনের লাইট ছিল না, তবে ডিম লাইট ছিল লাল নীল কালারের। এখানে রাজা রানীদের অনেক ধরনের মমি রাখা আছে। আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না, এগুলো সবই হচ্ছে ফ্যাক্ট। মিশরের আসল পিরামিডের লুক দেওয়ার জন্য এগুলো তৈরি করে রাখা হয়েছে এখানে। আপনারা যারা একটু দুর্বল হার্টের মানুষ আছেন, যারা একটু ভিতর টাইপের, তারা অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন। মমির পাশাপাশি এখানে রাজা রানীদের অনেক ধরনের গহনা ছিল। ভেতরে কোনো ধরনের লাইট না থাকার কারণে খুব একটা ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারলাম না, তারপরে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে রাজা রানীদের গহনার পাশাপাশি রাজা রানীদের পোশাক, দৈনন্দিন তাদের ব্যবহারের অনেক দ্রব্য সামগ্রী ছিল এখানে। এরপর আমরা চলে আসলাম রাজমণি ফিল্ম প্রোডাকশন ও রঙিন মাছের মেলায়। বহু বছর আগে ফিল্মের জন্য যে প্রজেক্টর এবং ক্যামেরা ব্যবহার করা হতো, এডিট করার জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হতো, এগুলো হচ্ছে সেগুলো। এই যন্ত্রপাতিগুলো আপনাদের পুরনো দিনের ইতিহাস মনে করিয়ে দিবে। ফিল্ম প্রোডাকশনের পাশের রুমেই ছিল রঙিন মাছের খেলা। এখন আমরা চলে যাচ্ছি রঙিন মাছের খেলা দেখতে, সাথেই থাকুন। এই যে দেখুন কত চমৎকার লাল, নীল, হলুদ, সবুজ মাছের খেলা। কি দারুণ ছিল দৃশ্যটা, বলে বোঝানোর মতো না। একসাথে ঝাঁকে ঝাঁকে কত মাছ সারি বেঁধে খেলা করছে। গ্লাসের উপরে হাত দেয়া এবং ভেতরে কিছু ফেলা সম্পূর্ণ নিষেধ ছিল। রঙিন মাছের মেলা থেকে বের হয়ে এবার আমরা চলে আসলাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে। ক্ষুদিরামকে কিন্তু ঠিক এইভাবেই ফাঁসি দেওয়া হয়েছিল। ভারতীয় আন্দোলনের স্বাধীনতার শুরুর দিকে সর্বকনিষ্ঠ এক প্রভাবশালী বিপ্লবীর নাম ছিল ক্ষুদিরাম বসু। এই জায়গাটিতে দাঁড়ালেই মনে হবে পুরনো দিনের সেই ইতিহাসের কথা। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের ঠিক পাশেই ছিল এই লাভজনটি। এখানে মানুষ বসে রেস্ট করছে, কেউ চা কফি খাচ্ছে, কেউ বা সেলফি নিচ্ছে। ফটো তোলার জন্য এটি একটি উত্তম জায়গা হিসাবে বিবেচনা করতে পারেন। এর সাথেই ছিল পুরনো দিনের কিছু গাড়ি। গাড়িগুলোর গায়ে লেখা ছিল 112 বছর। যদিও লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল না, অনেকটাই মুছে গেছে। তারপর যতটা বুঝলাম 112 বছরই লেখা ছিল। লাভজন থেকে বের হয়ে তার একটু পাশে দেখতে পেলাম মুক্তিযুদ্ধের কামান। তারপর আমরা চলে আসলাম রাজমণি ফিল্ম সিটির ভেতরে। ভেতরে ঢুকতে প্রথমে চোখে পড়লো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এর ভেতরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, দূর থেকে দেখতে পারবেন, এবং এগুলোর গায়ে সম্পূর্ণই হাত দেওয়া নিষেধ। এগুলো সবই হচ্ছে কৃত্রিম। ইতিহাসের সাক্ষী হিসেবে এগুলো সাজিয়ে রাখা হয়েছে। তার ঠিক পাশেই ছিল বেহুলার হাতে লক্ষিন্দরের লাশের মূর্তি, মনসা মণ্ডলের মূর্তি, নদের চাঁদ কুমিরের মূর্তি। তার একটু সামনে আধুনিক গ্রাম, এটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, চমৎকার লাগছিল এই দৃশ্যটি আমার কাছে। এটা ছিল গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি। তার ঠিক সামনেই ছিল সিনেমা হল। এই হলে আপনারা বিনা টিকিটে মুভি দেখতে পারবেন। এটার ভেতরে কোনো টিকিট লাগে না। বাইরের সিনেমা হলগুলোতে আমরা যেমন সিট এবং ভেতরে অন্ধকার দেখতে পাই, ঠিক তেমনই ছিল সিনেমা হলের ভেতরটা। সিনেমা হলের ঠিক পাশেই নাম না জানা কিছু দ্রব্য সামগ্রী রাখা ছিল। বাংলার তাজমহল ও রাজমণি পিরামিডের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ভিডিওতে আপনারা যা যা দেখলেন সবকিছুই 200 টাকা টিকিটের মধ্যে। আমাদের বাড়তি কোনো সাইডে আর টিকিট কাটতে হয়নি। পিরামিডের ছোটোখাটো আর অনেক ধরনের রাইড ছিল যেগুলো আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন সবগুলো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।